কি হয়েছে তোর বাবা? আমি ঠিকঠাক আছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি যাচ্ছি খায়রুল বাশার এবং তরিনীকে নিয়ে নতুন নাটকের শুটিং করতে। আজকে আপনাদের দেখাতে চলেছি আমরা কিভাবে শুটিং করি এবং শুটিং সেটে কত মজা করি। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক নতুন কিছু এক্সপ্লোর করতে। এই যে উঁচু উঁচু দেয়ালগুলো দেখছেন, এটার ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট। আজকে আমাদের শুটিং হবে এয়ারপোর্টের পেছনে। অলরেডি আমি শুটিং সেটে চলে আসলাম। মজার ব্যাপার হচ্ছে এই নাটকের বেশিরভাগ অংশই অস্ট্রেলিয়াতে শুট করা হয়েছে, আর আজকে আমরা বাংলাদেশের অংশটুকু শুট করব। এখনো বাসার ভাই আর তটিনী আপু শুটিং সেটে এসে পৌঁছায়নি, তাই আমি নিজেই গেলাম ওনাদেরকে আনতে। রাস্তাটার অবস্থা এতই খারাপ যে যদি ওনারা ওনাদের নিজের গাড়ি করে আসতো তাহলে রাস্তার এই কাদায় ওনাদের গাড়ি আটকে যেত। আমি আজেরে মানুষ, সেটে বসে বসে কি আর করব, তাই ওনাদেরকে আনতে গেলাম। এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। কি আর করব, ওনাদেরকে নিয়ে না আসলে আর তো শুটিং শুরু হবে না। অবশেষে চলে আসলাম তো তরিনীপুর বাসার নিচে। ওনাকে পিক করার পর চলে গেলাম বাসার বাইরের বাসায়। ওনার বাসায় গিয়ে আমি খুব অবাক হয়েছিলাম বাড়ির আশেপাশে এতগুলো গাছপালা দেখে। নর্মালি ঢাকা শহরে বাড়ির আশেপাশে এমন সৌন্দর্য দেখা যায় না। এখন ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছি শুটিং সেটে। মুখ তো কেমন হয়ে গেছে? কি হয়েছে তোর বাবা? আমি ঠিকঠাক আছি। খাবি না এটা জান কেন না? ন্যাচারালি মানুষ বিদেশে গেলে খায়া দিয়ে পছন্দ লাগে, পছন্দ লাগে না, কষ্ট করে খাইতে পারছি না। ঠিক আছে, তারপরে মা তুমি চিন্তা করো না। মা তুমি চিন্তা করো না, আমি সব খেয়ে ফেলবো। আরে ভাইয়া না গেলে কিছু, আমরা আছি না, আমরা সব খেয়ে পেলাম। আরে ভাইয়া না খেলে কি হয়েছে, আমরা আছি না, আমরা সব শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এই আইতেছি। আমার কাউন্টার সব মিলিয়ে আমরা শুটিং ভালোভাবে শেষ করলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আরো একটি নতুন ব্লগে। আর আমাদের এরকম হাসি মজা প্রতিনিয়ত উপভোগ করতে চাইলে চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।